नमस्कार बंधुरा लावणी किचेन उइथ विलेज फुडे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके तैरी करे देखाबो मला माछेर एकटी मजादार रेसिपि। मला माछके किन्तु आमरा कास्की माछ बोली बा माया माछ बोली, आपनारा कि नामे डाकेन अवश्यई कमेंटे जानाबेन। मला माछ आलू दिये चच्चड़ी करले खेते किन्तु अनेक बेशी भालो लागे। तो चलुन कथा ना बाड़िये शुरू करा जाक। और भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध थाकलो। एखाने आमी 250 ग्रामेर मतो मला माछ नियेछि। माछगुलो भालो करे धुए परिष्कार करे नियेछि। तारपरे प्यानेर परे कड़ाई बसिए दिए एखाने परिमाण मतो सरिषार तेल दिए दिलाम। आमी किन्तु एखाने सरिषार तेल दिए रान्ना करब, आपनारा सयाबिन तेल दिएও रान्ना करते पारेन। तेलटा जखन भालो मतो गरम हये जाबे तखन एखाने आमी 1 टिप जिरे फोड़ने देब। तारपरे एखाने 1 बाटी पेঁয়াজ कुचिए रेखे दिएছিলাম, এটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার না হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো করে রাখতে হবে, না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে আদা রসুন বেটে রেখেছিলাম 2 চামচের মতো, ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। রসুনটা আরো সুন্দরভাবে ভাজার জন্য এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এতে হয় কি পেঁয়াজ রসুন আদাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর এর থেকে যে কাঁচা গন্ধটা থাকে এটা সুন্দরভাবে চলে যায়। আদা রসুন পেঁয়াজটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এটা আর ভাজবো না, এর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা একেবারে লো করেই কষাতে হবে। যেহেতু এখানে শুকনো উপকরণ সেজন্য কিন্তু পুড়ে যেতে পারে, সেজন্য চুলার আঁচটা একেবারে লো করে অনবরত নাড়াচাড়া করতে হবে। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রেখেছিলাম এরকম ছোট ছোট দুটো আলু, এটা আমি দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আর কিন্তু কষাবো না। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। মাছটা কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন ঠিক ততটুকু জল দিতে পারেন। জলটা দেওয়ার পরে দেখছেন কত সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু একটু কালার হয়, তাছাড়া কিন্তু কাশ্মীরি লঙ্কাতে কোনো প্রকার ঝাল থাকে না। তারপরে একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে করে 20 মিনিট মতো আমি রান্না করে নেব। 20 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এখানে আমি 4টে কাঁচা ঝাল দিয়ে দিলাম, 1/2 চামচ গোটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা ঝালটা কিন্তু আপনারা দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তবে দিলে হয় কি কাঁচা ঝালের সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতেও বেশি ভালো লাগে। দেওয়ার পরে আমি কিন্তু হালকা করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ভালো করে লো ফ্লেমে করে সেদ্ধ করে নেব। তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দেব। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখেন মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালারও এসেছে, আর গন্ধ কিন্তু সেই বেরিয়েছে। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এই পর্যায়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখালাম। তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা কিন্তু যে কোনো ছোট মাছ দিয়ে এইভাবে আলু দিয়ে চচ্চড়ি করতে পারেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এবং সুস্বাদু। ছোট এই মলা মাছের চচ্চড়িটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন, আসলেই কিন্তু ওটা অনেক মজা হয়। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ সকলকে।